সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিস এভরিডে কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। ঈদের মৌসুম শুরু হয়ে গেছে বন্ধুরা, রোজা চলতেছে। তো আজকে আপনাদের জন্য আমি যেটা বানাবো, চিকেন দিয়ে তেহেরি করব। আসলে গরু দিয়ে মাংস তেহেরি করে, আমি আজকে চিকেন দিয়ে আপনাদেরকে তেহেরি করে দেখাবো। অনেকের ঘরে দেখা যায় গরুর মাংস থাকে না, বাচ্চারা একটু আবদার করে, তখন একটু চিকেন দিয়ে কিভাবে করা যায়। মুরগির মাংসটা সব সব ঘরে কম বেশি থাকে, তো এটা কোনো ব্যাপার না। তো চলেন রান্না করি। ফ্রাই প্যানটা বসাইছি, এখন দিয়ে দেবো সর্ষের তেল। এটা পুরাটাই সর্ষের তেলে হবে। দিয়ে দিলাম সর্ষের তেল, এক বড় চামচের 1 চামচের মতো। তেলটা আপনার উপরে ডিপেন্ড করে, আগেই বলেছি, তেল আপনার উপরে ডিপেন্ড করবে। এরপরে দেখেন এখানে কি আছে, এখানে আছে স্টার অ্যানিস। এগুলো এখন বাজারে অ্যাভেলেবল, মশলার দোকানে, যে কোনো মশলার দোকানে স্টার অ্যানিস পাবেন। এখানে আছে লবঙ্গ 5-6টা, আছে 6-7টা আপনি এলাচ, আছে হলো আপনার দারচিনি। এগুলোর মধ্যে দিয়ে দিই, চলেন। দিয়ে দিব আপনার হলো 3 টুকরা তেজপাতা। মানে বন্ধুরা আপনার উপরে ডিপেন্ড করবে মশলা কতটা খাবেন কতটা খাবেন না, পুরাটাই আপনার উপরে নির্ভর করে। মশলাটা একটু ফ্লেভার ছাড়বে, স্টার অ্যানিসের একটা ফ্লেভার আছে, সবটা দিবে। তারপরে দিয়ে দেবো আপনার একটু পেঁয়াজ, কোচানো কোচানো পেঁয়াজ দিয়ে দেবো আপনার, দিয়ে দিলাম। 2টা পেঁয়াজ দেন বন্ধুরা, বেশি দিতে হবে না। যতটা করবেন পেঁয়াজটা তত বেশি হবে। যদি মনে করেন অল্প করবেন তাহলে 2টা পেঁয়াজ দেন, আর যদি মনে করেন বেশি করবেন তখন প্রায় 1 বাটি পেঁয়াজ লাগবে। তেহেরিতে অনেক পেঁয়াজ ব্যবহার হয়। মশলা তেমন একটা পড়বে না, কিন্তু পেঁয়াজটা ভালো পড়বে। চিকেন তেহেরি যেটা বলে, চিকেন তেহেরি, সেটা করবো আজকে, আপনাদের সামনে করছি। আর এখানে আছে আপনার হলো, এখানে কাঁচামরিচ আছে 7-8টা। এটা আপনার শুকনো মরিচ পড়বে না বন্ধুরা, পুরাটা কাঁচামরিচের উপর ডিপেন্ড করবে। আপনি ঝাল যতটা খাবেন ততটা দিবেন। এখানে আছে আপনার হলো পেঁয়াজ কুচি আছে, আপনার আছে হলো আপনার কাঁচামরিচ আছে। এই দিয়ে আপনি পেস্ট করে রেখে দিয়েছি, আমি কিন্তু অন্য কোনো কিছু দেই নেই। এখানে আদা আছে, এখানে রসুন আছে, আপনার সবটাই আলাদা আলাদা করে রেখে দিয়েছি। শুধুমাত্র 7-8টা কাঁচামরিচ, একটু পেঁয়াজ কুচি, আর আছে একটু ধনে পাতা, আর এই যে পুদিনা পাতা, এটা দিয়ে আপনি ব্লেন্ড করে রেখে দিয়েছি। পুদিনার পাতাটা অবশ্যই লাগবে বন্ধুরা, আপনার তেহারিতে পুদিনা পাতাটা ব্যবহার হয়, আর সর্ষের তেল ব্যবহার হয়। এই যে এখানে আছে আপনার মুরগির মাংস, দেখেন মুরগির মাংস কিছু রান্না ছিল আর কিছু শুকনা, আমি যেগুলা নিয়ে আসছি তাজা, সেই মুরগির মাংসটুকু যে যেরকম দিবেন। আমি আবারও বলতেছি, মুরগির মাংসটা আপনার উপরে, মশলা আপনার উপরে নির্ভর করে, আপনি কতটা খাবেন কতটা দিবেন সেটা আপনার উপর নির্ভর করতেছে। আমি যেহেতু বন্ধুরা 2 পট চাল দিয়ে করবো, সেহেতু আমি মুরগির মাংসটা একটু কম দিয়েছি, অত দরকার নেই। আর আপনি মুরগির মাংস তেহেরিতে, আপনার মুরগির মাংস অনেকে দেয় না, কিন্তু আমি দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা ইচ্ছে করলে গরু দিয়ে করতে পারেন, গরুটা আপনার অনেক হবে, যতটা চাল হবে ততটা আপনার গরুর মাংস হবে। ধরেন 1 কেজি যদি গরুর মাংস দেন, তবে আপনার 1.25 কেজি চাল দিবেন। এখন আমাদের বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো আপনার হলো ধনে গুঁড়া অল্প একটুখানি, 1/2 চামচের মতো। ধনে গুঁড়া দিয়েছি। এরপরে দিয়ে দেবো আপনার জিরে গুঁড়া, ছোট চামচের 1 চামচ, আরো 1/2 চামচের মতো দিয়ে দিলাম। মাংসটাকে আগে একটু কষাইতে হবে বন্ধুরা, তো দিয়ে দেবো সামান্য একটুখানি পানি। দেখেন এই যে আমি এই যে ব্লেন্ডারে যে ব্লেন্ড করেছিলাম, যেগুলো উপরে উঠে আসছে, সেই ঢাকনাটাকে আমি একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। একটুখানি পানি দিতে হবে, আর দিতে হবে আপনার লবণ। যেহেতু আমি লবণ দিই নাই, যেহেতু আপনি লবণ ব্যবহার করতে হবে, দিয়ে দিলাম এইটুকু। আপনারা লবণটা নিজের মুখে চেখে নেবেন। আগে কষাই নিব বন্ধুরা, আমি আগেই বলেছি। তারপরে দিয়ে দেবো আপনার বাদ বাকি মশলাটা, দেখেন দিয়ে দিচ্ছি। তেহেরিটা আপনি একটু ঝালঝালি হয়, আপনি ধুয়ে দিয়ে দেবো ধনে পাতা, পুদিনা পাতা, আর কাঁচামরিচ, আর একটুখানি পেঁয়াজ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, এটা ধুয়ে দিচ্ছি। ধনে পাতা পুদিনা পাতা অবশ্যই লাগবে বন্ধুরা, তেহেরিতে পুদিনা পাতা মাস্ট লাগবেই। আর পুদিনা পাতা অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়, কোনো টেনশন নাই। দিয়ে দিব
এর সাথে দিয়ে দেবো একটুখানি আদা বাটা, দেখেন দিয়ে দেবো আপনার একটুখানি রসুন বাটা। রসুন বাটাটা কম দিব বন্ধুরা, আদা বাটাটা দিব, কারণ তেহারিতে আদার ফ্লেভারটাই বেশি থাকে, রসুনের ফ্লেভারটা তেমন একটা থাকে না। দিয়ে দিলাম। তো হয়ে গেল বন্ধুরা, আমাকে এখন মিনিট খানেকের জন্য ঢেকে রাখতে হবে। আমি 2 মিনিট ঢেকে রাখি, 2 মিনিট পর ফিরে আসতেছি। আসলাম বন্ধুরা 2 মিনিট পরে। এই দেখেন, এর মধ্যে কিন্তু আমি 2বার এসে নাড়া দিয়েছি বন্ধুরা, চলে যায়নি, কারণ যেহেতু জিনিসটা হচ্ছে। আর এর মধ্যে আমার এখন যে কাজটা করতে হবে সেটা আমি দিয়ে দিব চাল। এখানে 2 পট চাল আছে, পোলাওর চাল, সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি নাড়বো, আর এই সময় চুলার আঁচটা বন্ধুরা কমিয়ে দিবেন, একদম লো আঁচ করে দিবেন, যাতে চালটা আপনার ভাজা হয় ভালো করে। ভালো করে দেখেন, দেখেন সবুজ সবুজ কালার আসছে। আর এই সময় ভাজতে হবে, খুব অনেক সুন্দর করে চালটাকে ভাজতে হবে, না ভাজলে হবে না। আর এটার মধ্যে দেওয়ার মধ্যে বন্ধুরা আরেকটা জিনিস আছে, সেটা হলো আপনার দিয়ে দিতে হবে কেওড়ার জল। কেওড়ার জলটা একটু লেবুর রস এটা ইউজ করতে হবে, আর তেমন কিছু দেওয়ার মধ্যে নেই। আপনি চালটা খুব ভালো করে, এই যে অল্প আছে আঁচটা দেখে দাও, এই আছে আপনাকে চালটা ভেজে নিতে হবে। আর যারা চুলায় করবেন তারা বুঝতে পারবেন, খড়িটা তুলে নিয়ে তারপরে আপনার চালটা ভাজতে হবে খুব ভালো করে। আর চালটা ভাজার পর ডিপেন্ড করবে আপনার। এখন আস্তে আস্তে ভাজবো, আর এর মধ্যে দিয়ে দেবো, ভাজার সময় দিয়ে দেবো এই যে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। পুরাটা তেল দিয়ে বন্ধুরা, আমি কিন্তু ঘি টি কোনো কিছু ইউজ করি নাই, এটা আপনাদেরকে আমি দেখিয়েছি যে আমি কোনো কিছুই দেই নেই। এরপরে আমি দিয়ে দেবো যেটা কেওড়া জল বলেছি, এই যে কেওড়া জল, কেওড়া জলটা আমি 1 মুখার মতো দিয়ে দেবো। এই দেখেন 1 মুখার মতো দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেবো একটুখানি লেবু চিপে দিয়ে দিতে হবে, দেখেন, বাস হয়ে গেল। কারণ এগুলা আপনার তেহেরিতে লাগে। আর যদি মনে করেন যে আপনি ধনে পাতাটা দিবেন না, কিন্তু পুদিনা পাতাটাকে আপনি মাস্ট দিতেই হবে। তেমন একটা কষ্টকর রান্না না বন্ধুরা, খুব ইজিলি একটা পদ্ধতি, আপনারা ইজি করতে পারবেন। দেখেন কি সুন্দর ফ্লেভার আসতেছে, আপনারা গন্ধটা পাচ্ছেন না বন্ধুরা? যখন নিজেরা রান্না করবেন তখন বুঝতে পারবেন যে আমি কথাটা বলেছি কতটুকু সত্যি। মানে টাকা তো হবে না বন্ধুরা, কথাটা কতটা সত্যি, অসম্ভব ফ্লেভার বাড়াচ্ছে। ভাজতে হবে সুন্দর করে। আর এরপরে দিয়ে দেবো এই যে কিছু পুদিনা পাতা আমার কাছে বাকি আছে, সেটা দিয়ে দিচ্ছি। দেখেন, খাবেন বন্ধুরা একদিন ইফতারিতে, যেহেতু অনেকে আপনার ভাজা পোড়াটা পছন্দ করেন না, তাদের জন্য ইজি একটা স্টেপ। আর ধনে পাতা পুদিনা পাতা শরীরের জন্য ভালো, ক্ষতিকর নয়। তো এটা অন্তত বন্ধুরা চলে। এখন ভাজতে হবে। আর অন্যদিকে আপনার পানি গরম দিতে হবে, চুলার পরে পানি পাতিল বসাইয়া পানিটা গরম করতে হবে। এদিকে চাল ভাজবেন, ওদিকে আপনার পানি গরম। খেয়াল রাখবেন বন্ধুরা, আঁচটা মাঝে মধ্যে বাড়িয়ে দিবেন, যখন দেখবেন যে চালটা নিচে ধরে আসতেছে তখন আঁচটা কমিয়ে দিবেন। আপনার উপর নির্ভর করবে, কিন্তু যেতে পারবেন না, এখান থেকে নড়তে পারবেন না। আর এই ফ্রাই প্যানে সম্ভবত আমার মতোই সুন্নি ব্যবহার না করে বন্ধুরা কাঠের গুলা ইউজ করবেন, অথবা প্লাস্টিকের যে চামচগুলা কিনতে পাওয়া যায় সেগুলো ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার এই যে নিকেলটা উঠে যাবে। দেখেন আমারটাই নিকেল উঠে গেছে, এই যে এভাবে করতে যায়। আমি একটু লবণ দিয়েছিলাম, আজকে লবণ দেখার উপায় নেই বন্ধুরা, আমি যেহেতু রোজা আছি, আপনাকে ইফতারির সময় আমি দেখাবো। আর এটা পরিবেশন করবেন শসা দিয়ে আর লেবু দিয়ে। ইফতারির টেবিলে বন্ধুরা যখন যেটা নিয়ে আপনি বসেন, সবাই যদি একসঙ্গে বসে ইফতারিটা করা যায়, খুশিতেই অনেক সময় পেটটা ভরে যায়, যে না একটা উৎসব চলতিছে, সংযমের একটা মাস। আপনার বন্ধুরা এই মাসে চিন্তা করবেন কেউ কারো যেন কোনো ক্ষতি করতে না চান, কারণ এই মাসের মতো উত্তম মাস আপনার সারা বছরে পাওয়া যায় না। তো এই মাসে কেউ কারো ক্ষতির কখনোই কোনো চিন্তা করবেন না, চাবেন যে সে যদি শত্রু হয় তার ভালো করতে চাবেন, তবে আল্লাহ আপনি ভালো করে দিবে। এটা সব ধর্মেই আছে বন্ধুরা।
কারণ ক্ষতি করলে যে মানুষ ক্ষতির সম্মুখীন হয় সেটা আপনারা নিজেরাই টের পাবেন। অনবরত আপনি চালটা নাড়তে হয় বন্ধুরা, নাহলে আপনার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কিন্তু ক্যামেরাটা অফ করি নাই বন্ধুরা, আমার মেয়েটা দেখেন ক্যামেরাটা ধরে রাখছে। তো সুতরাং আপনার অনহত চালটা নাড়তে থাকবেন, যত ভাজবেন চালটা তত ভালো হবে। ভাজতে ভাজতে দেখবেন এক সময় চালটা আপনি গায়ে থেকে ছেড়ে দিয়েছে, আলাদা আলাদা হয়ে যাবে। কমপক্ষে 10 মিনিট আপনাকে চালটা ভাজতে হবে। তো অত সময় তো নেই বন্ধুরা, আপনারা যখন করবেন তখন খুব ধৈর্য নিয়ে করবেন। এই দেখেন এমনিতে আপনি ভাজতে ভাজতে চালটা ছেড়ে দিয়েছে। চলেন এখন পানি ব্যবহার করি এটাতে। এটাতে আর দেবার মতো কিছু নেই, সমস্ত মশলাই দেওয়া হয়ে গেছে। এখন পানি দিব আমি, এই বাটি দিয়ে মেপে দিচ্ছি। দেখেন আপনি এরকম যদি বাটি পান, আপনার মেজারমেন্ট কাপ দিয়ে বাটিটা পানিটা মেপে নেবেন, নিয়ে আপনি দেখবেন বাটিতে কতটুকু হয় সেটুকুতে আপনি একটা দাগ টেনে নেবেন। তাহলে আপনি মেজারমেন্ট কাপটা যদি কখনো হাতে কাছে নাও থাকে তখন বাটিটাকে আপনি ইউজ করতে পারবেন। দিয়ে দিলাম 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4, 5। আপনি এখানে 2 পট চাল আছে বন্ধুরা, আমি 5 কাপ পানি দিয়েছি। আমি এখন আগে দেখবো যে যদি এটুকুতে ফুটে যায় তো হলো, আর না হলে পরে আমি আবার ইউজ করব। আগে আমি পুরাটা দিয়ে দেবো না। আর এই সময় দিয়ে দেবো বন্ধুরা একটুখানি লবণ, আর একটু লবণ, কারণ আমি একটু লবণ দিয়েছি, আর একটু লবণ দিব। অল্প একটু লবণ দিয়ে দিলাম, খুব বেশি যাতে না হয় সেজন্য। আর একে আমি এখন ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিটে ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু 5 মিনিটের মধ্যে বন্ধুরা একবার এসে অন্তত নাড়া দিবেন। ঢেকে দিলাম 5 মিনিট জন্য। 5 মিনিট পর বন্ধুরা ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। দেখেন শুকাই গেছে পানি। আমি জালটা একটু কমাই দিয়েছিলাম, মা দেখাও জালটা কিরকম দিয়েছিলাম আঁচটা। এই আছে আমি আপনার রেখে চলে গেছিলাম। তো দেখেন চালগুলা পুরাটা ফুটে গেছে। আপনাকে এইভাবে নেড়ে দিতে হবে, পুরাটা নেড়ে দিয়ে উপরে চালগুলা নিচের দিকে দিয়ে দিতে হবে। দিয়ে আপনাকে আবার দমে রেখে দিতে হবে। দম বলতে যেটা বোঝায় বন্ধুরা, আগে দেখতে হবে চালটা ফুটেছে কিনা। দেখেন চালটা পুরাটা ফুটে গেছে, যে কটক পানি দিয়েছি ঢেকে রাখার কারণে পুরোটা ফুটে গেছে। এখন আপনি আর কিছু করার নাই, চুলাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আপনি ঢেকে রাখবো, আর ঢেকে রাখবো আপনি প্রায় 10 মিনিটের মতো। এই যে মুখটা আপনি বন্ধ করে দিয়েছি, দেখেন খেয়াল করে দেখেন। একটা টিস্যু দিয়ে আপনি মুচড়াইয়া আপনি বন্ধ করে দিয়েছি, যাতে বাইরের ঠান্ডাটা ভিতরে না যায় আর ভিতরের গরমটা যাতে বাইরে না আসতে পারে, সেজন্য পুরাটা দমে হয়ে থাকবে বন্ধুরা। এ পর্যন্তই থাকলো। ইফতারের সময় আপনাদের সাথে দেখাবো, ওই সময় পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। চলেন বন্ধুরা, তখন তো বললাম যে যেহেতু ইফতারি মানে করব, আপনার রোজা ছিলাম, আপনার বেড়ে খেয়ে আপনাদেরকে দেখাইতে পারিনি, তো এখন দেখাচ্ছি বন্ধুরা। দেখেন আমি হলো বেড়ে নিয়ে আসছি, তেহারিটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো বন্ধুরা ডালের বড়া, আর এখানে আছে কতগুলা শশা। এখন আপনাদের খেয়ে দেখাবো যে কেমন হয়েছে বন্ধুরা। এই যে মাংসের টুকরা, হম হম এটা হাড্ডি বন্ধুরা। দেখুন আমার ছেলে বলতেছে শশা হবে না, অসম্ভব স্বাদ হয়েছে বন্ধুরা। নিজের অবশ্যই তৈরি করবেন, তৈরি করে খাবেন। এখন যেহেতু রোজা, অনেকে আসবে, যদি মনে করেন যে ওরকম ইফতারি তৈরি করতে না পারতেছেন, অবশ্যই এই তেহারিটা তৈরি করবেন, এর সাথে বড়া দিবেন, এর সাথে যদি কাবাব দিতে পারেন বন্ধুরা আরো ভালো। আর এর মধ্যে তো যেহেতু মাংস আছে, মাংসের প্রয়োজন নেই, কাবাবটা তৈরি করে সাথে দেন, এরকম শশা দেন, একটু টমেটো দেন টুকরা, একটু লেবু দেন, তো দেখবেন কি একদম স্বাদ করে যে কেউ আপনার এই ইফতারিটা খেয়ে উঠবে। তো বন্ধুরা আসলে অসম্ভব স্বাদ হয়েছে। এই দেখেন ডালের বড়া, এটার মধ্যে আছে আপনার মসুরির ডাল, আর আছে আপনার হলো বুটের ডাল, এক জায়গায় করে আপনি বড়া বানাইছি। অসম্ভব স্বাদ বন্ধুরা। বন্ধুরা আপনারা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো সাবস্ক্রাইব আমার চ্যানেলটা করেন না তারা অবশ্যই করবেন, আর যারা নতুন তাদেরকে অনুরোধ করবো তোমরা চ্যানেলগুলো ভালো করে দেখবা, বুঝবা, তারপরে রান্নাটা করবা।
সাবস্ক্রাইব যদি করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, নিজে করেন, বন্ধুদেরকে বলেন, পাড়া প্রতিবেশীদেরকে বলেন, যারা যেখানে আছে। অনেকে এই ধরনের রান্না খোঁজেন, তো তাদেরকে জানাই যে এই রান্নাগুলা আপনারা নিজের মতো করে তৈরি করবেন। মনে করেন আমি একভাবে করছি, যদি মনে হয় যে এই মশলাটা আপনি দিবেন না, দিতে না পারেন, নিজের মতো করে তৈরি করবেন। আর যদি মনে করেন না আমি যা যা করছি আপনারা তাই তাই করবেন, সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, যে যেখানেই আছেন সেখানেই ভালো থাকেন। আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। সে পর্যন্ত আপনাদেরকে বিদায় জানাই বন্ধুরা। টাটা, বাই বাই।